السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد يعجبون أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا وذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالقوم الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা গুণগান ইসলাম স্তুতি ভালোবাসা হায়াত মাওয়াত জমিন আসমান উদ্গাল পরকাল জান্নাত জাহান্নাম সিরাত এই সমস্ত কিছু যিনি পরিচালনা করছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই বিশ্ব মানবতার শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তিদূত, ইহকাল এবং পরকালের পথপ্রদর্শক মামিনা লাল মুরুদুল্লাহ সরকারে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের সামনে এই বুধবার যে বিষয় নিয়ে আলোচনা করব মনে করেছি সেটা হচ্ছে জুমার দিনের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য, এই সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। জুমার দিনের গুরুত্ব এবং মহত্ব অনেক, কিন্তু আমরা সেগুলো গুরুত্ব করি না। যার যেমন ইচ্ছা আমরা সেরকম হিসাবে আমরা মসজিদে আসি, টাইম টেবিলের কোনো পরোয়া নেই। আমরা কাজের ব্যস্ত থাকি তবুও, আর না কাজে থাকি তবুও আমাদের একটা পেশা বলে একটা জিনিস আছে আমাদের মধ্যে, সেগুলো আমরা পেশা হিসেবে আমরা বাস্তবায়ন করি। দেখা যায় যে যেরকম হিসাবে আসে সে সেরকম হিসাবে আসে, ওর কোনো গুরুত্ব নেই। জুমার দিনে আসবো, জুমার দিনে যে মাহাত্ম্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা সম্পর্কে কি আলোচনা করেছেন, কি বলেছেন, এগুলো আমরা জানার হয়তো বিষয় মনে করি না। অনেক কিছু হয়তো জানি কিন্তু আমরা পালন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই জুমার দিনে যদি সূরা কাহফ পড়ে, বারান আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে পড়ে
পর্যন্ত সেই ব্যক্তির জন্য আলো হয়ে থাকবে, আলোকিত হয়ে থাকবে। আলোকিত মানে আলোকিত মানে কি? আমরা কি সেটাই মনে করি যে যেখানে আলো চলবে এটাই না? তার জীবনের জন্য, তার এই সময়ের জন্য, তার বিপদ আপদ, তার বালা মুসিবত, তার শয়তানি কুমন্ত্রণা, তার রুজি রোজগারের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্ত হয়ে যায়, তার আয়াতে যে ব্যক্তি বলা হয়েছে এই জুমার দিনে সূরা কাহফ পাঠ কোরআনের কে বলা হয়েছে যে শেফা, মানুষের জন্য এটা শেফা। শেফা মানে হচ্ছে আরোগ্য। কিন্তু হয়তো আমরা অনেকে হয়তো কোরআন পড়তে জানি, কিন্তু আমরা জুমার দিনে সূরা পাঠ করি না, আমরা তেলাওয়াত করি না, আমাদের সময় নেই, আমাদের সময় হচ্ছে না। আবার দেখা যায় যে আমরা অনেকে এই কোরআন পড়তে আমরা জানি না। এবার জানি না বলে কি এখানে শেষ না? এর জন্য কোনো চেষ্টা করতে হবে। আপনি দুনিয়ার জন্য আপনি সমস্ত কিছু করতে পারছেন, কিন্তু এই কোরআন শিক্ষা করার জন্য আপনি 8 ঘন্টা 1 ঘন্টা আপনি টাইম বের করতে পারছেন না। আপনি এত ব্যস্ততা নিয়ে মানুষ। কাল কিয়ামতের মাঠে বলা হয়েছে যে কোরআন হয় মানুষের পক্ষে সাক্ষী দিবে, আর না হলে কোরআন কাল কিয়ামতের মাঠে বিপক্ষে সাক্ষী। আপনি যদি কোরআন যদি তেলাওয়াত যদি না করেন, কোরআন যদি আপনি যদি পড়ে যদি না পড়েন, তাহলে আপনার বিপক্ষে কাল কিয়ামতের মাঠে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। এটা বলা হয়েছে, কোরআনকে বলা হয়েছে এটা শেফা। কয়েকদিন আগে শুনছিলাম যে এক ডাক্তার বলছিলেন যে একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে, সেই পেশেন্টের অপারেশন হবে, কিন্তু অপারেশন করতে গিয়ে যে ইনজেকশনটা দেওয়া হয় তাকে অবশ করার জন্য, সেই ইনজেকশনটা হসপিটালে নেই, আর ইমিডিয়েটলি এমার্জেন্সি তাকে অপারেশন করতে হবে। ডাক্তাররা অপারেশন শুরু করলেন, আর যে ব্যক্তির অপারেশন করা হচ্ছিল সেই ব্যক্তিরাই কোরআন তেলাওয়াত করছিলেন। বলা হচ্ছে যে তার অপারেশন হয়ে গেছে, কিন্তু সে জানতে পারেনি যে তার অপারেশন হলো। সে বিন্দু পরিমাণ টের পায়নি, তার বিন্দু পরিমাণ ব্যথা। বলছে কোরআন, কোরআন বলা হয়েছে শেফা, আরোগ্য। আজ আমরা এই কোরআন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি সকল দিনের মধ্যে এমন একটি দিন, যে দিনে সূর্য উদিত হয়। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এবং এই জুমার দিনেই তাকে সেই জান্নাত থেকে বের করা হয়েছে। এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যে সকল দিনে সূর্য উদিত হয়, সেই সকল দিনের মধ্যে এই দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, সর্ব উত্তম দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত দিন বলে ঘোষণা করা হয়েছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকল দিনে সূর্য উদিত হয়, কিন্তু এই জুমার দিনে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দিন।
যদি সে চায়, যদি সে প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধাই দেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালাম কে পৃথিবীতে পাঠানো হয়েছে, আবার এই দিনে তার মৃত্যুবরণ হয়েছে। তাহলে এই গুরুত্ব, এই জুমার দিনে যে একটা গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব আমরা সেই সময়টা বলা হয়েছে যে ওই সময় যে পুরা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়, আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করেছিলেন এবং এই দিনে তার তওবা কবুল করা হয়। প্রত্যেক অপরাধীর জন্য এই জুমার দিনে তওবা করা দরকার। সেই সময়টি হচ্ছে, এই তওবা কবুলের সময়টি হচ্ছে, বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে যে সেই সময়টি হচ্ছে ইমাম সাহেব মেম্বারে খুতবা দিতে যান পর থেকে নিয়ে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত। আবার একটি হাদিসে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সময়টাকে তালাশ করো যে সময়ে তোমাদের প্রার্থনা, তোমাদের তওবা, যে সময়ে তোমরা কিছু চাইবে, সেই সময়ে তোমাদের আশা আকাঙ্ক্ষা তোমাদের পূরণ করা হবে। সেই সময়টি হচ্ছে আসর সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত। সেই সময় তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের দোয়া কবুল করুন। আমরা চাই না, আমরা বিপদ ঘুমে আমরা ঘুমিয়ে আসি, আমাদের বালা মুসিবত আসে, তখন আমরা বলি যে এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো সবাই হচ্ছে, আমার কোনো পরিবর্তন লাগবে না, আমার আল্লাহর কাছে কোনো চাওয়া লাগবে না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জুমার দিনে উত্তম রূপে গোসল করবে, তার সাধ্য অনুযায়ী সে পবিত্র পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করবে, তারপর সে তার অর্জিত সম্পদ থেকে, অর্থ থেকে সে তার শরীরে তেল লাগাবে, তার ঘরে বাড়িতে যদি সুগন্ধি থাকে তাহলে সে সুগন্ধি তার ব্যবহার করবে, তারপর সে মসজিদে আসবে, মসজিদে এসে সে কাউরি ঘাড় ঢেকিয়ে আগে আসবে না, ঘাড় ফাঁক করে কেউ সে তার কাউরি ঘাড় ফাঁক করে সে আগে আসবে না, এবং তার সাধ্য অনুযায়ী ইমাম সাহেব খুতবাতে ওঠার আগে পর্যন্ত সে যথাসম্ভব সে নফল আদায় করবে, নফল সুন্নাত আদায় করবে, যত রেকাত করে সে আদায় করবে। এবং যখন ইমাম সাহেব খুতবাতে উঠে যাবে, তখন সে ইমাম সাহেবের খুতবা সে মনোযোগ দিয়ে সে শুনবে, স্থিরভাবে সে শুনবে। তাহলে বলা হয়েছে যে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তার মধ্যে যত গুনাহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে কাফারা স্বরূপ মাফ করে দেবেন। কাফারা স্বরূপ মাফ করে দেবেন। কখন আসতে হবে আমাদেরকে? বলা হয়েছে খুতবা শুরু হওয়ার আগে
এসে আপনাকে যথাসম্ভব আপনাকে নফল আদায় করতে হবে। আপনি যত পারেন সুন্নাত নফল আপনি পড়বেন। আপনি কাউকে ডেকে আপনি আগে আসবেন না। অনেকেই দেখা যায় যে সে পিছিয়ে এলো কিন্তু আবার ডেকে এসে আগে চলে গেল। এটা করা যাবে না, এটা করা যাবে না, আপনি এটা করতে পারেন না। তবে যারা আগে আসছে তাদেরও খেয়াল রাখা দরকার যে আগে যেন কোনো জায়গায় যেন খালি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিন এসে উপস্থিত হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিন এসে উপস্থিত হয় তখন ফেরেশতাগণ এসে মসজিদের দরজাতে দাঁড়িয়ে যায়। তারা খাতা কলম নিয়ে তারা মসজিদের দরজাতে দাঁড়িয়ে যায়। আর যে যার পরে আসে সেই ফেরেশতা তারা তার নাম লিখতে থাকে। ধারাবাহিক ভাবে যে আসে, যেমন ভাবে যে আগমন করে প্রবেশ করে, সেই সম্মানিত ফেরেশতা তাদের নাম লিপিবদ্ধ করতে থাকে। শেষ পর্যন্ত তারা নাম লিখেন এবং যখন ইমাম সাহেব যখন খুতবাতে উঠে যান তখন তারা তাদের খাতা বন্ধ করে দেন এবং ইমাম সাহেবের খুতবা শুনতে থাকেন। বলা হয়েছে যে সর্বপ্রথমে যে এই মসজিদে প্রবেশ করে, যে সর্বপ্রথম সকাল সকাল যে মসজিদে প্রবেশ করবে তার উদাহরণ হচ্ছে, তার ফজিলত হচ্ছে সে যেন একটি উট কুরবানি করার জন্য মক্কাতে পাঠানো। যে প্রথমে যে আসবে তার ফজিলত হচ্ছে সে এখানে নয়, তার বাড়িতে নয়, এখানে বলা হয়নি, বলছে মক্কাতে পাঠালো একটি উট কুরবানি করার জন্য। সে মক্কাতে মিনা প্রাণ করে সে পাঠালো। তারপরে যে আসবে তার উদাহরণ হচ্ছে, তার ফজিলত হচ্ছে সে একটি গায় কুরবানি করার জন্য সে মক্কাতে পাঠালো, মিনার মাঠে পাঠালো। তারপরে যে প্রবেশ করলো তার উদাহরণ হচ্ছে, তার ফজিলত হচ্ছে সে যেন একটি দুম্বা কুরবানি করার জন্য মক্কাতে পাঠালো, মিনার ময়দানে পাঠালো। তারপরে যে প্রবেশ করলো সে যেন একটি মোরগ কুরবানি করার জন্য সে মক্কাতে পাঠালো। তারপর যে প্রবেশ করলো সে একটি ডিম কুরবানি করার জন্য সে মক্কাতে পাঠালো। এই ফজিলত তাদের জন্য যারা সর্বপ্রথমে আসবে, যারা খুতবা শুরু হওয়ার আগে মুহূর্তে আসবে, আগে এসেছে যথাসাধ্য সে নফল সুন্নাত আদায় করবে, তাদের জন্য মক্কাতে মিনার মাঠে কুরবানি করে যা সব পাওয়া যাবে, যেটা কবুল হওয়া কুরবানি, সেই ফজিলত তার আমলনামায় লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, যখন জুমার দিনে জুমার সালাতের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে তোমরা তাড়াতাড়ি তোমরা মসজিদে এসো এবং বেচাকিনা তোমরা বন্ধ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো।
নামাজ বলা হয়েছে যে তুমি ওয়াক্তের মধ্যে তুমি নামাজকে তুমি এটা কথা বলে দিও না যে আমার কাজ আছে, আমি পরে নামাজটা পড়ে দেব, এখন আমি আমার কাজ। এটা গুরুত্ব নয়, এটা ফজিলত নয়। জুমার দিনে আমরা যারা আমরা পিছিয়ে আসি তারাই দেখা যায় যে তারাই পিছিয়ে আসছে, একটা টাইম করে নিয়েছে তারা যে আমরা ওই টাইমের মধ্যে যাবো, আমরা আগে গিয়ে আমরা আগে গিয়ে কি করবো, আমরা অনেক জায়গায় আমরা আড্ডা দিই, আমরা আড্ডা পিটি, আমাদের কোনো খেয়াল নেই, সময় আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মসজিদে যেতে পারছি না, আমরা মসজিদে আসতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সময় মতো এবং এই জুমার দিনে যা মর্যাদা, যা হক, আমরা যেন সেই ফজিলত যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই জুমার ফজিলত জানার এবং মানার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين.